আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, এই সমস্ত বাউল ফাউলকে বাংলার জমিনে ঝোলায় পিটানো দরকার, ঠিক না বেঠে? আর প্রশাসন যদি ব্যর্থ হন, জনগণের কাছে ছেড়ে দেন, পিঠে সোজা করে দেবো, ঠিক না বেঠে? আমরা আল্লাহর জন্যই বাঁচি, আল্লাহর জন্যই মরি, আল্লাহর জন্য জীবন দিতে আমরা, আমাদের আশা ইচ্ছা আল্লাহর জন্য জীবন দিতে পারলে আমরা খুশি, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। কত বড় নিকৃষ্ট! আল্লাহ বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, কুত্তার চেয়ে খারাপ এই বাউল, কুত্তার চেয়ে খারাপ আবুল সরকার। আল্লাহর কথা, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন শুধু চতুষ্পদ জানোয়ারের মতো না, বাল হুম আযাল, এর চেয়ে খারাপ। কুত্তা আল্লাহ নাফরমানি করে তুই করস। আল্লাহর বিরুদ্ধে এমন কিছু কথা বলেছে, সে আল্লাহকে বলল মুনাফিক, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহকে এই কথা বললো, আল্লাহ যারা সৃষ্টি করলো সে আল্লাহর বিরুদ্ধে যায়। আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফ, আল্লাহ বলেন কাইফ, কিভাবে সম্ভব আমি আল্লাহর সাথে তোরা এইভাবে বিরোধিতা করস, কিভাবে সম্ভব? যে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহর গালি দিচ্ছে। কয় আল্লাহ নাকি এক মুখে 10 কথা কয়, নাউজুবিল্লাহ। কোন আমি যেই কথাটা সে বলছে, এই বাউল, এই আবুল সরকার, এই কথাটা যদি আপনাদের সামনে বলাও পাপ, শোনাও পাপ মনে হয় আমার কাছে। এই সমস্ত কথা আল্লাহর ব্যাপারে সে কিভাবে বলে? এই সমস্ত বাউল ফোন একটা ছিল মমতাজ, এই হলো আরেকটা মমতাজের ইবলিশের খালাতো ভাই। ইবলিশ এদেরকে দেখে ডরায়। ইবলিশ আল্লাহর বিরুদ্ধে কথা কয় না, যে আল্লাহ মুনাফিক, এই সমস্ত কথা ইবলিশ কোনদিন কইছে? এই সমস্ত বাউল, এই আবুল সরকার বলছে। প্রশাসন এটা নিয়ে ছিনিমিনি খেলবেন না। 2 দিন পরে আমাদের সমাজের সমস্যা কি জানেন? এই সমস্ত আউল ফাউল গুলো আল্লাহর বিপক্ষে কথা বললা, এরপরে দেখে ইসলামের বিরুদ্ধে কাজ কইরা জেলে নেই, 3-4 দিন পরে ছেড়ে দেয়। আবার এদের পক্ষেও সুপারিশ করে আবার কিছু নামদারি মুসলমান, স্পষ্ট মুনাফিকেরা যারা এদের পক্ষে কথা বলবে। মুনাফিকদের সাথে এরপরে এই সমস্ত আল্লাহ বিরোধীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কত বড় জালেম, কত বড় নিকৃষ্ট! আল্লাহ বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, কুত্তার চেয়ে খারাপ এই বাউল, কুত্তার চেয়ে খারাপ আবুল সরকার। আল্লাহর কথা, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন শুধু চতুষ্পদ জানোয়ারের মতো না, বাল হুম আযাল, এর চেয়ে খারাপ। কুত্তা আল্লাহ নাফরমানি করে তুই করস। এই জন্য এই সমস্ত ব্যক্তিদেরকে এই কোনোভাবে যেন ছাড়া না হয়। প্রশাসন কয়েকদিন থেকে আন্দোলন করতেছে, যাদেরকে ছাড়া দেওয়া লাগবো। কিসের ছাড়া দেওয়া? যদি ছাড়া দেয় তাহলে দেশের এই আন্দোলন আরো গরম হয়ে যাবে। জনগণের, ইসলামী তাওহীদি জনতাদের এই আন্দোলন থামাবার মতো ক্ষমতা ডক্টর ইউনূস সাহেবেরও নাই, কারো নাই। আমরা আল্লাহর জন্যই বাঁচি, আল্লাহর জন্যই মরি, আল্লাহর জন্য জীবন দিতে আমরা, আমাদের আশা ইচ্ছা আল্লাহর জন্য জীবন দিতে পারলে আমরা খুশি, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আল্লাহর জন্য বাঁচতে হবে, মরলেও আল্লাহর জন্যই মর। আর যদি জীবনে শহীদ হতে পারি, এর চেয়ে ভালো মৃত্যু আর কি হতে পারে? শহীদ হতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহু আকবার। তাহলে একজন সাহাবী আল্লাহর নবী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবী বললেন তোমার জীবনে কোনো ইচ্ছা আছে? সাহাবী বললেন আমার জীবনে একটা ইচ্ছা আছে, আমি শহীদ হতে চাই। কি হতে চাই? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়ে যায় তারা মরে যায় না, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা শহীদ, তারা জীবিত, জান্নাতে তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। সাইদি সাহেবকে নিয়ে আমি গান লিখছিলাম না, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি, এটাই জানি। আমি লেখার পরে আমাকে অনেকজন বললো, হ্যাঁ যে তোমরা কি গান লেখছো, এটা শহীদ হয়েছো কবে? আমি বললাম দিনের পথে যারা থাকে তারা তো শহীদ হয়ে যায়। আর আল্লামা সাইদিকে ইনজেকশনের সাথে বিষ দিয়ে যে ডাক্তার শহীদ করেছে, সেই ডাক্তার এয়ারপোর্টের কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, কয়েকদিনের ভিতরে আমেরিকা চলে গেছে। ইসলামের বিপক্ষে গেলে, আলেমদের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে এদের সাথে কোনো আপোষ নাই। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে আমিন। এই সমস্ত বাউল সরকার, এই সমস্ত বাউল আবুল সরকার কত বড় নালায়েক! আল্লাহর কি বলবো, এদেরকে বলার মতো ভাষাও নাই, এদেরকে বলার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কি শাস্তিতে তারা পাবে, এরা কল্পনার বাইরে। এই জন্য ভাইয়ের আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম আমাদেরকে গালি দিলে আমরা বরদাস্ত করতে পারি, আল্লাহর রাসূলকে গালি দিলে একটা সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারি? তাহলে আমরা নিজের জীবনকে আল্লাহর জন্য বিলাই দিতে চাই। আরে আল্লাহর জন্য জীবন বিলাই দিলে জান্নাতে যাবো, যে জান্নাতে জীবনে কোনোদিন মরণ হবে না। দুনিয়ায় তো মরণের ভয় তোমাদের, ঠিক না? তো এই মরণের ভয়, আর আমাদের মরণের ভয় নাই, কারণ আমরা জানি আমাদের মৃত্যুর পর আমাদের সাথে আমরা আল্লাহর দেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহর সাথে যার দেখা হবে তার কোনো চিন্তা আছে, টেনশন আছে? ইমানদারের অন্তত সবচেয়ে বেশি আল্লাহর মহব্বত। কার মহব্বত? যেরকম কার? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন ইমানদার যা, তাদের অন্তরে আমি আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। যেরকম সুবহানাল্লাহ।